দুইটি কম্পিউটারের দামের অনুপাত। দুটি কম্পিউটারে কি দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 2500 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? দুটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া আছে, এর মধ্যে একটির দাম দেওয়া আছে, আরেকটির দাম দেওয়া নেই। এতক্ষণ যে নিয়মে করছে নিয়মে করতে পারবেন? 4 নং নিয়মে। তাহলে প্রথমে কি লিখবো বলেন তো? এখানে দুটি কম্পিউটার দাম বলছে না, প্রথমটির দাম দেওয়া আছে, দ্বিতীয়টির দাম নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি লিখবো? প্রথম কম্পিউটারের দাম, ভেরি গুড, প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম। তাহলে আমরা কি লিখবো এখানে? প্রথম, সবাই খেয়াল করুন, মনোযোগ দিন, মনোযোগ না দিলে কিন্তু শাস্তি দিব। প্রথম কম্পিউটারের দাম অনুপাত কি? প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম। অনুপাতগুলো কি দেওয়া আছে? 5:6। এখন আমরা কি অনুপাত রাশিগুলোর যোগফল লিখবো নাকি এটাকে ভগ্নাংশ করে ফেলবো? এটাকে ভগ্নাংশ করব। যোগফল কখন লিখবো? যখন দুটি কম্পিউটারের দাম একত্রে দেওয়া থাকবে। একত্রে মানে যোগ না, যখন দুটি কম্পিউটারের দামের যোগফল দেওয়া থাকবে মানে একত্রে দেওয়া থাকবে, তখন আমরা অনুপাত রাশিগুলো যোগফল বের করবো। যেমন গহনাটা বলছে 20 মতনের গহনা, তার মানে এখানে কি একত্রে ছিল সেজন্য। কিন্তু এখানে কি করছে, এখানে একটি কম্পিউটার দাম দিয়ে দিচ্ছে, আরেকটি কম্পিউটার দাম বের করতে বলছে। তাহলে কি আমরা এটা যোগ করবো না ভগ্নাংশ করবো? ভগ্নাংশ। টোটালি অনুপাতের অধ্যায় এই দুইটাই নিয়ম, হয় অনুপাত রাশিগুলো যোগফল আর নয়তো ভগ্নাংশ। আর কখন যোগফল কখন ভগ্নাংশ এটা তো বুঝছেন। যখন এই দুটি কম্পিউটারের দাম একত্রে দেওয়া থাকলে প্রশ্নে, সেক্ষেত্রে আমরা যোগফল বের করতাম। তাহলে আমরা এখানে ভগ্নাংশ করব। দেওয়া আছে কোনটির দাম? প্রথমটির দাম দেওয়া আছে। তাহলে আমরা যোগফল বের করলে এখানে ভগ্নাংশ করব। ভগ্নাংশ কিভাবে লিখবো? এখানে কি লিখবো? প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের, কথা কি বুঝছেন নি? পূর্ব রাশি লব হিসাবে বসবে আর উত্তর রাশি হচ্ছে হর হিসাবে বসবে। এখন কার দাম দেওয়া আছে এখানে? প্রথম কম্পিউটার দাম কত টাকা দেওয়া আছে? 25,000 টাকা। আমরা লিখলাম 25,000, লিখলাম, এখানে টাকা লিখলেও সমস্যা নাই, লেখা যায় 25,000 টাকা। আর এখানে লিখবো যে আমরা কি দ্বিতীয় কম্পিউটারের দাম। এই 3 লাইন কেউ বুঝছেন নি? 3 লাইনে কার কোনো কষ্ট আসেনি? আবার এখানে 6/5, 6/5। এখন আমরা কি করবো? আর গুণ করবো, এই কোণাটা আগে গুণ করবো, কেমন? তাহলে কি লিখবো? দ্বিতীয় কম্পিউটারের দাম গুণ 5 সমান কি বলো? 25,000 গুণ 6 বা 6 গুণ, দুইভাবে বলা যায়, সমস্যা নাই। 25,000 গুণ 6 বা 6 গুণ 25,000 বলা যায়, ঠিক আছে? দুইটাই সঠিক হয়। 25,000 আগে লিখলেও ভুল হবে না। বুঝতে পারছেন নি? 5টা এখানে কি গুণ, এটাকে আমরা এদিকে পক্ষান্তর করলে কি হবে? ভাগ হবে। ভাগ দিলাম, আগে ভাগ দিলে এটা কোথায় বসে নিচ্ছে, কেমন? 5টা লিখবো এখানে, আর এখানে লিখবো টাকা। 5 দিয়ে 25,000 ভাগ দিলে কত হইব? 5,000। কত হবে? এবার গুণ দাও, 5 6 কত? 30, শূন্য 3টা বসায় দাও, তাহলে কত হয়? 30,000 টাকা। দ্বিতীয় কম্পিউটারের দাম 30,000 টাকা বের হয়েছে। একটা উত্তর পাইছি আমরা, দ্বিতীয় কম্পিউটারের দাম বের করে ফেললাম। এটা যখন সৃজনশীলে আসবে তখন খ নং প্রশ্নে বলবে যে দ্বিতীয় কম্পিউটারের দাম, অথবা টেলিভিশন দিয়েও দিতে পারে, দুটি টেলিভিশনের দামের অনুপাতে বলে দিতে পারে, কেমন? তো আমরা তখন কি করব? কম্পিউটার বা টেলিভিশন যাই বলুক, খ নং প্রশ্নে বলবে যে প্রথম কম্পিউটারের দাম এত হলে দ্বিতীয় কম্পিউটারের দাম কত, আমরা এইভাবে খ নং এরটা বের করব। ঠিক আছে নি? এরপর হচ্ছে কি, তারপরে সরি, তারপরে কি লেখা আছে? তারপর হচ্ছে আপনার দ্বিতীয় কম্পিউটারের বলছে প্রথম কম্পিউটারের দাম যদি 5,000 টাকা বৃদ্ধি পায়, তখন তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত হবে? মানে একটা উত্তর আমরা পেয়ে গেছি, এখন আরেকটা উত্তর বের করতে হবে। এই প্রশ্নে দুটো উত্তর আছে, যখন এটা সৃজনশীল দিবে তখন এই কথাটা, এই যে প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, যদি বেড়ে যায় তাহলে তাদের দামের অনুপাত কি ধরনের
অনুপাত হবে। এটা সৃজনশীলে গ নং প্রশ্নে থাকবে। কথা বুঝছেন? তো এখন যেহেতু এটা একটা প্রশ্ন, তো আমরা পরের অঙ্কটা সমাধান করি। প্রথম কম্পিউটারের দাম কত টাকা বেড়ে গেলে প্রথম কম্পিউটারের দাম লিখবে এখানে, প্রথম কম্পিউটারের দাম 5,000 টাকা, প্রথম কম্পিউটারের দাম 5,000 টাকা বেড়ে গেলে, প্রথম কম্পিউটারের দাম 5,000 টাকা বেড়ে গেলে হবে, প্রথম কম্পিউটারের দাম 5,000 টাকা বেড়ে গেলে হবে কত? 25,000 যোগ কত? 5,000। 25,000 যোগ 5,000, তাহলে কত হবে? দাম হবে 30,000। দেখছেন? এখন লিখবো যে প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম। প্রথম কম্পিউটারের দাম অনুপাত কি? দ্বিতীয়, প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম। তাহলে প্রথম কম্পিউটারের দাম কত টাকা বলেন তো? 30,000 টাকা অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম কত? 30,000। দেখছেন? এখন অনুপাত মানে কি? ভগ্নাংশটাকে ভগ্নাংশ করে ফেলেন। এটা ভাগ দেন, 30,000 30,000 দিয়ে ভাগ দিলে কত হবে? 1 আর 1 হইব, কেন? তার মানে কি সমান 1 অনুপাত 1 অনুপাত কি? তাহলে অনুপাত এই দামগুলো কত? 1 অনুপাত 1 না? আর যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান তাকে কি বলে? একক অনুপাত। এগুলো লিখে দিচ্ছি, আপনারা পড়েন নাই? কেন পড়েন নাই? এগুলো পড়তে বলছিলাম, প্রথম ক্লাসে লিখে দিচ্ছি অনুপাতের এগুলা। একক অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, মুরব্বীর কথা বলছিলাম, মনে নাই? ওরা তো ভুলে গেছে। মারুফ তাহলে ওই দিন আসে নাই। তাহলে জি, তাহলে দেখেন এটা হচ্ছে কি অনুপাত? একক অনুপাত। যে অনুপাতের দুটি রাশি সমান, তাহলে তো সেটা কি? তাহলে লিখবেন যে, পরে লিখবেন নিচে দিই যে সুতরাং এটি একটি একক অনুপাত। এটি একটি কি? একক অনুপাত। শেষ। তো এটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, বুঝছেন? তখন এই অংশটুকু থাকবে খ নঙে, আর এখান থেকে এখান পর্যন্ত হবে গ নং। এটা 4 মার্ক, এটা অংশ 4 মার্ক, 8 মার্ক এখানে। কত বেশি না? বুঝতে পারছেন এটা সবাই? কার কোনো প্রশ্ন আছে আর? দেখেন নিজে নিজে করতে পারবেন? বোর্ড থেকে দেখি না দেখি নিজে নিজে করেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে এখনই বলেন। নিজে নিজে করতে যায় কোথাও যদি আটকে যান, তখন আমাকে প্রশ্ন করবেন যে স্যার এতটুকু করতে পারছি, এরপরে পারতেছি না, আমাকে বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দিব। বুঝছেন নি? তবুও দেখি করিয়েন না সামাদ, দেখি করিও না। খুব অমনোযোগী তুমি, একেবারে অমনোযোগী। তোমার মনোযোগ না থাকলে তোমাকে কেউ শিখাতে পারবে না জোর করে। আগ্রহ থাকতে হবে। আর তোমার মনোযোগ আমরা কখন বুঝবো? যখন তোমার মনোযোগ থাকবে, তুমি আমাকে জিজ্ঞেস করবা, প্রশ্ন করবা। না বুঝতে প্রশ্ন করবে না? আর যার মনোযোগ নাই তার তো কোনো সমস্যাই নেই, কারণ তার মনোযোগী তো নাই। সবাই নিজে নিজে করেন দেখি।